ঈদের আগে শেষ কর্মদিবস। মানুষ যখন অফিস থেকে ঘরে ফিরছে, কেউ কেউ যখন নাড়ির টানে ঈদে ঘরে ফেরার জন্য ব্যস্ত, বাড়িতে যাওয়ার জন্য বাসে বা রেল স্টেশনে বা লঞ্চ ঘাটে যাওয়ার জন্য ব্যস্ত, তখনই কিন্তু এই মুষলধারে বৃষ্টি বিকেল থেকে প্রায় ঘণ্টাব্যাপী এত ভয়াবহ বৃষ্টি হয়েছে যে রাস্তায় পানি জমে গেছে, বড় ধরনের যানজটও তৈরি হয়েছে। আমাদের দেশে প্রত্যেক বছর ঈদ আসে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সকলকে নিয়ে উৎসবের দিন কাটানোর সময় ছুটিতে। কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষের যে ভোগান্তি হয়, সেই ভোগান্তি বাড়িয়ে দেয় এই বৃষ্টি। আজকে যে বৃষ্টি হয়েছে তাতে করে রাজধানীতেই শুধু এই লম্বা যানজট নয়, আমরা জানি যে মহাসড়কগুলোতেও কিন্তু একটা যানজট হয়, বড় ভোগান্তি হয় সেই সমস্ত মানুষের জন্য যারা ট্রাকে কিংবা বাসের ছাদে কিংবা ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবেও যেতে হয়, যারা যারা যান কিংবা লঞ্চের ছাদে যারা যান তাদের জন্য একটা বড় বিপদ। কারণ খানিকটা বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়েরও আভাস ছিল, হঠাৎ করে দমকা হাওয়া কিন্তু বেশ বইছিল। এই সময়কালে লঞ্চ যাত্রাও কিন্তু যারা করেন তারাও অনেকটা তাদের যে ঈদের ঘরে ফেরা মানুষ তাদের জন্য যে কেনাকাটা নিয়ে যান সেগুলো কিন্তু একটু বৃষ্টিতে ভিজে যায় বা ঝুঁকি তৈরি হয় নষ্ট হওয়ার। একইভাবে আমরা বলছি ট্রেন এবং রেলে চলাচলকারীদের জন্যও একটা ভোগান্তির সীমা নেই, কারণ যদিও ট্রেনের ছাদে ভ্রমণ করা নিষিদ্ধ, তারপরেও কিন্তু মানুষ নাড়ির টানে বাড়ি ফিরতে কিন্তু এই ট্রেনের ছাদে যায়, তাদের জন্য ভোগান্তি হবে। অফিস ফেরতের যে মানুষ রাস্তায় দেখেছি তাদেরও বিড়ম্বনা ছিল হঠাৎ করে এই বৃষ্টিতে। শুধুমাত্র ভরসা ছিল মেট্রোতেই কিন্তু যারা যাতায়াত করেছেন তারাই কোনো ধরনের বড় ধরনের ভোগান্তিতে পড়েননি, কিন্তু মেট্রো থেকে নামলে তো ভোগান্তিতে পড়তেই হবে। আমরা মানুষজনকে দেখেছি যে মেট্রো নিচে যেভাবে পিলারের পাশে দাঁড়িয়ে কোনো রকমে গাটা বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু খুব একটা লাভ হয়নি, কারণ বৃষ্টির যে তোড় তাতে করে বেশ অনেককেই ভিজতে হয়েছে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা রইল।